আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কিভাবে ট্যাক্স ইনফো সাবমিট করবেন। অ্যাডোবি স্টকে ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য আপনারা প্রথমে অ্যাডোবি স্টকের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানকার সব কিছু ফিল আপ করে নেবেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, এগুলো ফিল আপ করে নেবেন। তারপর এখানে হচ্ছে অ্যাড্রেসগুলোও দিয়ে নেবেন, সিটি, জিপ কোড, এগুলো সব কিছু ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে দেখবেন যে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আমি পড়তেছি না, পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আপনারা এখানে কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই প্রথমটা সিলেক্ট করে দিবেন, আর যদি বিজনেস পারপাসে থাকে তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতে পারেন। ওকে, আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তিনটা অপশন পাবেন, এই একটা, এটা দুইটা, এবং হচ্ছে নিচে আরেকটা। আপনারা কি করবেন, মাঝখানেরটা ফিল আপ করবেন, কমপ্লিট W8 বিন, এইটা আপনারা ফিল আপ করবেন। অবশ্যই মাঝখানেরটা আপনারা দেখে রাখুন, আমি বলে দিচ্ছি বারবার, মাঝখানেরটা কমপ্লিট W8 বিন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন। এরপর এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই স্টার আইকন দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এই স্টার আইকন যেগুলোর মধ্যে আছে ওইগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন এটার মধ্যে স্টার আইকন আছে, আপনাকে এটা ফিল আপ করতে হবে। এটার মধ্যে স্টার আইকন নেই, সেক্ষেত্রে এটা না ফিল আপ করলেও চলবে। আপনি চাইলে ফিল আপ করতে পারেন, বাট না ফিল আপ করলেও চলবে, ঠিক আছে। সো বন্ধুরা এখানে হচ্ছে আমি যেগুলো স্টার আইকন আছে সেগুলো হচ্ছে এখানে ফিল আপ করে দিচ্ছি। এখানে হচ্ছে নেম দিতে হবে। সো আপনার NID কার্ড অনুসারে আপনারা নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি এখানে নেমটা দিয়ে দিচ্ছি। এখানে নেমটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কান্ট্রি দিয়ে দিবেন। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে নিচে এখানে সিটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের সিটির নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে সিটির নেমটা দিয়ে দিলাম। এরপর এখানে কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন, দেখবেন নিচে আর কোথাও হচ্ছে স্টার আইকন আছে কিনা। এই দেখুন এখানে স্টার আইকন আছে, সেক্ষেত্রে আমাদের এটা ফিল আপ করে দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিতে হবে। আপনার NID-তে যে জন্ম তারিখটা আছে আপনারা সেটা দিয়ে দিবেন বা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে প্রথম হচ্ছে মাস দিতে হবে, তারপর ডে দিতে হবে, তারপর ইয়ার দিতে হবে, ঠিক আছে। আমি এখানে হচ্ছে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন। এখানে যেহেতু কোথাও স্টার আইকন নেই সেহেতু আমরা এটা ফিল আপ করবো না। এরপর হচ্ছে এখানে দেখেন স্টার আইকন দেওয়া আছে, আমাদের এটা অবশ্যই টিক মার্ক করে দিতে হবে। এরপর আপনারা এখানে ক্লিক হেয়ার টু সাইন, এখানে সাইন দিতে হবে। এটা পূরণ করার আগে আমরা হচ্ছে এখানে আমাদের নেমটা লিখে দেব, ঠিক আছে। আমি আমার নেমটা এখানে লিখে দিচ্ছি সম্পূর্ণটা, এবং এখানে ক্লিক হেয়ার টু সাইন, এখানে আমরা আমাদের সাইন দিয়ে দিব। এখানে আমরা সাইনটা টাইপ করে দিতে পারি, ড্র, এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আমাদের নামটা এঁকে দিতে পারি, ইমেজ, এখানে ক্লিক করে হচ্ছে আমাদের নামটা লিখে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা এখানে নিয়ে সাবমিট করে দিতে পারি। সো আমি এখানে হচ্ছে টাইপ করে দেবো, আমি এখানে হচ্ছে লিখবো না, আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি রোমা। আমি এটা হচ্ছে টাইপ করে দিলাম। এরপর অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে চলে আসছে নেমটা, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনাদের এখানে আর কিছুই করতে হবে না, আপনারা জাস্ট এখানে ক্লিক টু সাইন, এখানে ক্লিক করার আগে আপনারা আরেকবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু দেখে নিচ্ছি এভরিথিং ঠিক আছে কিনা। আমার যেহেতু সব কিছু ঠিক আছে এজন্য ক্লিক টু সাইন এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক টু সাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখুন কি বলেছে, ইউ ফিনিশড সাইনিং সরকার
আমাদের কিন্তু ট্যাক্স ইনফোটা সাবমিট হয়ে গিয়েছে। আমরা চাইলে আমরা যা সাবমিট করলাম সেটা ডাউনলোড করে রাখতে পারবো। ডাউনলোড এ কপি এখানে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারবো। সো আমি ডাউনলোড করে রাখতেছি। ডাউনলোড এ কপি এখানে একটা ক্লিক করে দিলাম। ডাউনলোড এ কপিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখুন নোটিফিকেশন চলে আসছে। সো এখন আমরা কি করব, আমরা ব্যাক টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আমরা দেখব, এই দেখুন এখানে ভ্যালিডেটেড দেখাচ্ছে, তার মানে আমাদের ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু এখানে সাবমিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ট্যাক্স ইনফো সাবমিট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাডোবি স্টক নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন।